সন্ধ্যা, আপনাদের সাথে আছি নুধাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায়। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে ঢাকার বাইরে এনটিভি হাইলাইটস এবং রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই ঢাকার বাইরে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার বাইরে নাট্যোৎসবের সময়সূচি। চট্টগ্রামের নাট্য সংগঠন নান্দিমুখের 25 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে নান্দিমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব 2015। এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা 7টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হবে ভারতের গোবরডাঙ্গা নকশা প্রযোজিত নাটক বিনোদিনী। নাট্যোৎসব চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। প্রিয় দর্শক, আপনার শহরের সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর জানিয়ে চিঠি অথবা মেইল করুন শুভ সন্ধ্যায়। আমরা তা প্রচার করব আমাদের ঢাকার বাইরে সেগমেন্টে। আমাদের ঠিকানা থাকছে অনুষ্ঠানের শেষের দিকে। দেশ বিদেশের বরেণ্য উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে আজ থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব 2015। বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব চলবে 1 ডিসেম্বর পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্র ও অন্যান্য শিল্পকর্ম প্রদর্শনী সময়সূচি। বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রোকেয়া সুলতানার রোকেয়া শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। উত্তরপাড্ডার অ্যাথেনা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 5ম টোন আন্তর্জাতিক মিনিয়েচার আর্ট প্রদর্শনী 2015। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 28 নভেম্বর পর্যন্ত। আমাদের এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে জয়ন্ত রোজারিওর পরিচালনায় বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। উৎকোচ প্রদান, কমিশন প্রদান একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বেতনের 15% বেতন পাওয়ার সাথে সাথে আমাকে দিয়ে দিতে হবে। রাত 8:20 দেখবেন অনিমেষ আইচের পরিচালনায় ধারাবাহিক নাটক বিন্দু বিসর্গ। এদের সাথে চ্যাটিং করতেছিলাম। বাবা, ওরা তো আমার ভার্সিটি ফ্রেন্ড, বুঝো না? ভার্সিটি ফ্রেন্ড, তাই না? এটা কোন ধরনের ফ্রেন্ড? হ্যাঁ, মাঝরাতে যে ম্যারিড লোকদের সাথে চ্যাট করে বেড়াই, এসব কোন ধরনের ফ্রেন্ড তোমার? বাবা, তুমি বেশি রিয়েক্ট করছো। ধরবা না আমাকে। তোমার মতন চিপ একটা ডিসগাস্টিং লোকের সাথে আমার থাকাটা সম্ভব না। ওকে? তাহলে কি চাও? কি চাই আমি? আমি থাকবো এই বাড়িতে, নাহলে তুমি থাকবা। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সাজু খাদেমের উপস্থাপনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। ভেড়াকান্তর 2টা ছেলে, 2টাই যমজ। তো এক ছেলে হি হি করে হাসতেছে আর একটা কাঁদতেছে। যেটা হাসতেছে বললাম, ভাই তুই হাসতেছিস কেন? বলছে আর কইেন না, এই শীতের মধ্যে আমার আম্মা আমারে মনে করে আমার ভাইরে 2বার গোসল করে দিছে। রাত 11:15 থাকছে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান নিউজ ইনসাইড। আজ আমাদের সাথে যোগ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। সবসময় কারাগার যে কোনো আদেশ কোর্টের থেকে যেটা নির্দেশ পাওয়া যায় সেটা কার্যকর করে। আমাদেরকে শুধুমাত্র বাড়তি নিরাপত্তাটা নিতে হয়, যেহেতু বর্তমান প্রেক্ষাপটে টেনিস বলের ভিতরে টেনিস বল কেটে সেটার মধ্যে গাঁজা এবং ইয়াবা নিয়ে বাইরের থেকে কেউ না কেউ ছুড়ে দিচ্ছে। রাত 12টায় প্রচারিত হবে ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন গাং পার হইতে ছয়ানা, ফিরা আইতে ছয়ানা। গাং পার হইতে ছয়ানা, ফিরা আইতে ছয়ানা। আইতে যাইতে 12 আনা, উচিল হইল না। বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গতকাল থেকে 3 দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে রাধারমণ সঙ্গীত উৎসব 2015। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো।
শিল্পকলা একাডেমি এবং রাধারমণ সংস্কৃতি চর্চা এই দুইয়ের আয়োজনে গতকাল থেকে পঞ্চমবারের মতো এই রাধারমণ সঙ্গীত উৎসবটি আয়োজন করা হয়েছে। তো আজকে তো অনুষ্ঠানের দ্বিতীয় দিন, কেমন চলছে আয়োজনটি? আয়োজনটি অনেক ভালো চলছে গতকাল থেকেই। আমাদের গতকাল প্রধান অতিথি ছিলেন আমাদের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং আমাদের বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম, এবং আর যারা আলোচক ছিলেন তারাও বিখ্যাত জন আমাদের দেশের। সব মিলিয়ে রাধারমণ দত্তের ১০০তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজনটি শুরু করেছি খুব ভালো, এবং গতকাল আমাদের একটি বইয়েরও মোড়ক উন্মোচন হলো। বইটি হচ্ছে রাধারমণের ১৬০টি গান নিয়ে একটি অপ্রকাশিত গ্রন্থ। আচ্ছা, এর মধ্য দিয়ে আমরা আসলে রাধারমণের গানের ভেতরকার যে অনেকগুলো গান হারিয়ে গেছে, যে হারিয়ে যাওয়া গানগুলো বিভিন্ন জায়গায় সংগ্রহ হিসেবে চালানো হচ্ছে, এবং এটা আজকে থেকে না, এই কর্মটি শুরু হয়েছে অনেক আগে থেকেই। তো আজকে আমরা খুঁজে বের করতে চেষ্টা করছি রাধারমণের গানগুলো, এবং তার মধ্যে যে গ্রন্থটির কথা বলছিলেন যে রাধারমণ দত্তের অপ্রকাশিত গানগুলো নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত করছেন। তো আমরা তো জানি যে রাধারমণ দত্তের ২০০০-এরও বেশি গান রয়েছে, সেখান থেকে এই ১৬০টি যে গান নির্বাচন করলেন, আসলে কোন প্রেক্ষাপটে বা আসলে কোন ভাবনা থেকে ১০০ গানটি নির্বাচন করা? নির্বাচন বিষয়টি এখানে যুক্ত না। বিষয়টি হচ্ছে যে রাধারমণের গান পাওয়া যাচ্ছে, এবং সেই পাওয়াটা হচ্ছে যেমন ধরুন যে একটা গ্রামের একজন মহিলা রাধারমণের গান গায়, কিন্তু রাধারমণের ভণিতার অংশটি কোনো কারণে তার সংগ্রহ নেই, আরেক জায়গায় গানটি পূর্ণ গানটি পাওয়া গেল। ফলে আমরা যখন গানটি পেলাম, পূর্ণ গানটি, তখন আমরা এই দায়টিও স্বীকার করেছি যে কার কাছ থেকে গানটি পাওয়া গেল, পূর্ণ গানটি, এবং সেই দায়টি স্বীকার করেই কিন্তু বইটি প্রকাশিত হয়েছে। এই গানগুলো কিন্তু কিছু কিছু গান এর মধ্যেও আছে যেগুলো, যেমন আমি বলবো যে আমার সাধনের ধন গেল কারণ, এটা আমার মা গাইতেন, এবং সেই গানটি কোনো গ্রন্থে নেই, কিন্তু আমার অডিও অ্যালবামে আছে। সেটি গ্রন্থ আকারে প্রকাশ করার দায়িত্বটা আমরা রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্র মনে করি আমাদের এই কাজের একটি বিষয়। সেই জন্য আমরা এই ১৬০টি গান বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন স্থান থেকে, সেই জামালপুর, কলকাতার বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত গানগুলো এখানে স্থান পেয়েছে। আচ্ছা, এর সাথে তো সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, তো কি ধরনের আয়োজন ছিল, কারা কারা গান গেয়েছিলেন? আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা এই বছর ৩ দিনের উৎসব করাতে আমাদের সুবিধাটা হলো, প্রথম দিনটা আমরা রেখেছি ঢাকার শিল্পীদের জন্য, যারা গতকালকে গান করেছেন সবাই ঢাকার শিল্পী। আচ্ছা, আজকের দিনে গান করবেন সিলেট, তারপরে হচ্ছে আপনার মৌলভীবাজার এবং নবীগঞ্জের শিল্পীরা। সেখানে ধামাইলের পরিবেশনা আছে, যেটি সিলেটের একটি ঐতিহ্যবাহী নৃত্য, ধামাইল নৃত্য। সেইটা রাধারমণী, বেসিক্যালি রাধারমণী ধামাইলের জনক হিসাবে স্বীকৃত হয়। সেই জন্য ধামাইল গান তার প্রচুর, তার পুরো গান, মানে সব গানগুলো একত্রিত করলেই বোঝা যায় যে ধামাইলের অংশটা তার কত জোরালো। এটা তো শুনলাম যে গতকালে যারা সঙ্গীত পরিবেশন করবেন এবং আজকে যারা সঙ্গীত পরিবেশন করবেন, আগামীকাল করবে সুনামগঞ্জ এবং তার জগন্নাথপুরের শিল্পীরা, অর্থাৎ যেখানে রাধারমণের জন্মস্থান জগন্নাথপুর, সেখানকার শিল্পীরা পরিবেশন করবে আগামীকাল। এই যে এতগুলি সঙ্গীত পরিবেশন যারা করেন, রাধারমণ দত্তের গান নিয়ে তারা সঙ্গীত পরিবেশন করবেন, আসলে আপনারা যখন এই দলগুলোকে নির্বাচন করলেন, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই দলগুলোকে নির্বাচন করলেন? আসলে এটা ক্রাইটেরিয়া দিয়ে বোঝানো যাবে না। যেমন আমাদের একটি অর্গানাইজেশন আছে যেটি হচ্ছে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, ওইটারও সাধারণ সম্পাদক আমি। সকল সঙ্গীত দলগুলোর একটা ফেডারেটিভ বডি এটা। আমাদের সুনামগঞ্জে আছে, সিলেট আছে, মৌলভীবাজার আছে, বিভিন্ন স্থানে আমাদের ইউনিট আছে। ফলে ওদের মাধ্যমে আমরা কারা কারা রাধারমণের গান ভালো গান করেন সেই সব শিল্পীদের নির্বাচন করি। আর রাধারমণের গানের চর্চার সাথে আমি ব্যক্তিগতভাবে জড়িত থাকার কারণে সেই সব জায়গায় রাধারমণের শিল্পীদের সাথে আমার একটি সুসম্পর্ক স্থাপিত হয়েছে। ফলে আমার সঙ্গীত শিল্পী নির্বাচনে আমার কোনো ভূমিকা নেই, সব তারা স্থানীয়ভাবে নির্বাচন করে তারা আমার এখানে পরিবেশন করতে আসে। এই যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি উন্মুক্ত মঞ্চে এই গানগুলো
প্রদর্শিত হচ্ছে বা গানগুলো মানুষ শুনছে, তো দর্শক সমাগম কেমন হচ্ছে সেখানে? প্রচুর। আপনি মানে আমাদের বিকেল 5টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে, আপনি ওইখানে গিয়ে কোনো আসন, আমাদের প্রায় 1-1.5 হাজার সিট দেওয়া আছে, একটাও খালি পাবেন না আপনি। এত দর্শক হয় এবং সন্ধ্যা যত বাড়তে থাকে ততই দর্শকের প্রাবল্য বেশি পাওয়া যায়। ফলে আমাদের দর্শক যে কি পরিমাণভাবে রাধারমণের গানকে নেয়, এটা ওই জায়গাতে না গেলে আসলে বোঝানো খুব অবশ্যই। হ্যাঁ। আচ্ছা, এই যে রাধারমণ দত্তের শততম তিরোধান দিবস উপলক্ষে আপনারা এবারে আয়োজন করেছেন এবং এটা 5মবারের মতো, তো অন্যান্য 4বারের যে আয়োজন ছিল সেখান থেকে এবারের আয়োজনে কি বিশেষ কিছু থাকছে? এবারের আয়োজনে আমি আসলে যেটা পেয়েছি, প্রথম বিশেষত্ব হচ্ছে যে এবার 3 দিনেই আমরা 3জন মন্ত্রী মহোদয়কে পেয়েছি। যেমন প্রথম দিন বললাম যে আমাদের হাসানুল হক ইনু সাহেব ছিলেন, আজকে থাকবেন আসাদুজ্জামান নূর এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, এবং আগামীকাল থাকবেন আবুল মাল আব্দুল মুহিত এমপি, যিনি অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তিনি থাকবেন। ফলে আমাদের এটা হলো একটি বিশেষত্ব। আর দ্বিতীয়ত হচ্ছে এইবারই প্রথম আমরা একটি গ্রন্থ উন্মোচন করে আমাদের কার্যক্রম মানে একটি গতিশীল করার, আরো বেশি গতিশীল করার চেষ্টা করছি। এই হলো আমাদের আগামী আরেকটি মানে কথা জানিয়ে রাখি, আমাদের রাধারমণ দত্তের স্মারক গ্রন্থের কাজ আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আর 2-3টি লেখা হলেই আমরা এটা ছাপতে পারবো এবং এটিও একটি সমৃদ্ধ রাধারমণ দত্তের একটি গ্রন্থ হবে। আচ্ছা আচ্ছা, এই যে রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্র এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আপনারা 5মবারের মতো এই আয়োজনটি করেছেন, তো এছাড়াও রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্র থেকে রাধারমণ দত্তকে নিয়ে আর কি ধরনের উদ্যোগ থাকে আপনাদের? রাধারমণ দত্তকে নিয়ে এইবার আমরা শুরু করছি যে এই পুরো বছরটা ধরে বিভিন্ন স্থানে রাধারমণের গানকে প্রচার করার একটি অনুষ্ঠান যেন করতে পারি। বিভিন্ন স্থান বলতে আমরা সত্যিকার অর্থে আমরা নাগরিক জীবনে রাধারমণকে ছড়িয়ে দেওয়ার চেষ্টাই করছি। আমাদের রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের দায়িত্ব হচ্ছে নাগরিক জীবনে যেন রাধারমণের চর্চা হয়, এবং সেই ধারাবাহিকতায় আজকে আপনি দেখুন যে লালনের গান কি মাত্রায় জনপ্রিয়, হাসন রাজার গান। তো তাদের মানে সাথে আরেকটি বিষয় যুক্ত ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর তাদের গানকে ধারণ করেছিলেন এবং সেই জন্য তিনি বিশ্বব্যাপী আমাদের এই লোকসংস্কৃতির বিষয়টিকে জাগিয়ে তুলেছেন। আজকে যদি রবীন্দ্রনাথ আমাদের মধ্যে থাকতেন তাহলে তিনি হয়তো রাধারমণকে কোনোভাবেই অস্বীকার করতে পারতেন না, কারণ রাধারমণ গানের ব্যাপ্তি এবং তার সুরের গভীরতা, তার বাণীর গভীরতা সবকিছুই আমার সাধারণ মানুষের কথাকে বিশ্লেষিত করে। সেই কারণে যে রাধারমণ দত্তের গান নিয়ে এত কথা শুনছি, আজকে আপনাকে পেয়েছি, রাধারমণ দত্তের গান না শুনে তো ছাড়া যাবে না, এটা বিশাল বড় একটা অন্যায় হয়ে যাবে। একটি গান শুনতে চাই, কোন গানটি শুনবো? ওই যে বললাম রাধারমণের তো বিভিন্ন পর্যায়ের গান আছে, বাউল, তারপর বৈষ্ণব, বিভিন্ন পর্যায়ের গান আছে। তো আমি বাউল বিষয়টাই আসলে খুব কম আসে গীত হয়, আমি বাউল অঙ্গের একটি গান শুনি অবশ্যই। আমার সাধনের ধন গেল অকারণ রে ও ভোলা মন, সময় থাকতে করলি না সাধন। গুরু দিল অমূল্য ধন, হেলায় হেলায় সবই বিসর্জন ওরে ও ভোলা মন। গুরু দিল অমূল্য ধন, হেলায় হেলায় সবই বিসর্জন। আমি হারা হইলাম গুরুর বস্তু ধন ওরে ও ভোলা মন, সময় থাকতে করলি না সাধন।
বাহ, অনেক সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ এবং রাধারমণ সঙ্গীত উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আমি শুধু আপনাদের দর্শকদের এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, রাধারমণ দত্তের অনুষ্ঠান আমরা করি, কিন্তু তার অংশ হিসেবে আপনারাই আছেন বলে, তার শ্রোতা আপনারা, তার পৃষ্ঠপোষকতার একটি অংশ আপনারা যারা এনটিভিতে আছেন, তাদের মাধ্যমে আমি প্রতি বছর এখানে আসি এবং রাধারমণ চর্চা নিয়ে দুটো কথা বলতে পারি। তার মধ্য দিয়ে হাজার হাজার মানুষ আজকে এই অনুষ্ঠান দেখছেন। আপনাদের সবাইকে রাধারমণ গানের সাথে একাত্ম হওয়ার আহ্বান জানাই। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসিসি ভবন, 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।